মানে আওয়ামী লীগ তো তাকে একেবারেই এক্সক্লুড করে দিতে চেয়েছে। বিএনপি কিংবা অন্যান্যরা ক্ষমতায় যখন এসেছে কিছুটা এমএজি ওসমানীর প্রতিও সম্মান দেখিয়েছে। আমরা যে 5ই অগস্টের পরে আমরা যেটা বলছি যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে দল মতের ঊর্ধ্বে থেকে আমরা ভাবতে পারবো এবং ভাবতে আমরা শেখাবো। যেমনটি আমাদের কৃষি কর্মকর্তা উনি বলেছিলেন, এটা রিয়েলিটি যে রাতারাতি আসলে সব বৈষম্য এবং পরিবর্তন হবে না। এখন যদি আমরা ইউনো অফিসে এসে গরম দেখাই, ভাই এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এইটা করেন ওইটা করেন, ডিসি অফিসে এসপি অফিসে, মানুষ তো আগের মানুষই আছে, রাতারাতি পরিবর্তন হবে না, একটু সময় লাগবে এবং প্র্যাকটিস লাগবে। কিন্তু আমরা আশাবাদী যে অন্তত এই গভর্নমেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে সেই পরিবেশটা তৈরি করবে। যেই কারণে আমরা বলছি রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলে এই সিস্টেমের পরিবর্তন হবে না। যেজন্য আমরা বলছি অন্তত এই গভর্নমেন্টকে 2 বছর মতো থেকে এই পরিবেশটা তৈরি করতে হবে। কারণ আমরা তো দেখি যে রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে একটু অসহিষ্ণুতা আছে, যার যার বিষয়ে ইউনোর কাছ থেকে, কৃষি কর্মকর্তা ওসির কাছ থেকে আপনার পূরণ না হলেই নানানভাবে তাকে বিতর্কিত করা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, আন্দোলন করা। তো এরকম একটা চাপ এখন আছে, বিশেষ করে আন্দোলনের বলা চলে নাম দিয়ে কিংবা নানানভাবে অনেকে এই চাপটা তৈরি করার চেষ্টা করেন। আবার প্রশাসনের মধ্যে অনেকে আছেন আবার একদিকে ঝুঁকে যেতে চান। সো আমরা প্রশাসনের একটা নিরপেক্ষ ভূমিকা আমরা আশা করি। বিশেষ করে এখানে আমাদের সামরিক বাহিনীর সেনা প্রধানের সাথে আমার 3-4 বার কথা হয়েছে। অত্যন্ত মানে হি ওয়াজ ভেরি প্রফেশনাল ম্যান। আমার কাছে যেটা মনে হয়েছে, অনেকে বলছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর আত্মীয়, কিন্তু দেখেছেন যে এই পরিবর্তনে এই ছাত্র জনতার পাশে দাঁড়িয়েই কিন্তু তিনি এই পরিবর্তনের পক্ষে ছিলেন। কাজেই প্রধানমন্ত্রীর আত্মীয় এই সমস্ত বোগাস কথাবার্তা তিনি তার পেশাদারিত্ব রেখেছেন এবং সবচেয়ে বড় কথা, দেশকে একটা গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছেন, একটা সংকট থেকে রক্ষা করেছেন, যেটা ওসি সাহেব এবং উপস্থাপকও বলছিলেন যে ল অ্যান্ড অর্ডারের এত পরিস্থিতি খারাপ, সামরিক বাহিনী এখনো মাঠে না থাকলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, এটা বাস্তব। তো সেই সামরিক বাহিনীকে আমরা মনে করি যে তারা ইতিহাসে আর একটা মানে এই যুগান্তকারী ভূমিকা রেখেছে। এই ছাত্র জনতার অভ্যুত্থানে 90-এ যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব সেনাপ্রধান হিসেবে যেমন যে সামরিক শাসক সে সময় ইরশাদ সাহেবকে বলেছিল, সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের বিরুদ্ধে গিয়ে গুলি চালাতে পারবো না, জনগণের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। ঠিক আজকের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও আপনার ইতিহাসের একটা পার্ট হয়ে গেলেন তার কর্মের দ্বারা। এইভাবে বলছি, সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে তো অনেকেই ছিলেন, কিন্তু ওয়াকারুজ্জামান কিংবা জেনারেল নুরুদ্দিনদের মতো সৌভাগ্য সবার হবে না। তো আমি ওনাকে এই কথা বললাম এই কারণে, আমি গতকালকে রাতে দেখার পরে খুবই মানে শকড হয়েছি যে এই আমরা যে প্রোগ্রামটা করে গেলাম মাঠে, সেই স্টেজকে কেন্দ্র করে সিম্পল, সেখানে কোনো আপনার মারামারি, হানাহানি, ধাক্কাধাক্কি, পারাপারি কিচ্ছু না, কিন্তু আমাদের একজন ভাইকে বোধহয় এমন বেধড়ক মারধর করেছে, তার শরীরে এখনো আঘাতের চিহ্ন। এটা যদি আমি জানতাম তাহলে আমি স্ট্রিক্টলি আমি আর্মির প্রধান থেকে শুরু করে সমস্ত জায়গাটা প্লেস করতাম যে এই ধরনের বর্বরতা